একটি এমন শহর যেখানে গেলে সাত পুরুষের আত্মা মুক্তি পায়। একটি এমন নদী যেখানে জলের দেখা না মিললেও হৃদয় ভরা বিশ্বাসী হয় মুক্তির স্নান। আর একটি এমন পদচিহ্ন যেখানে একবার মাথা নত করলেই মোক্ষের পথ খুলে যায়। হ্যাঁ, আমি বলছি গয়ার কথা। আজকের এই ভিডিওতে আপনি জানবেন কেন লক্ষ লক্ষ মানুষ শত শত বছর ধরে এই গয়াতেই আসছেন শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে, পিণ্ডদান। এটা শুধু একটা আচার নয়, এটা পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস আর আত্মিক বন্ধনের এক পবিত্র প্রকাশ। চলুন জেনে নেই কেন গয়াতেই হয় পিণ্ডদান, আর কেন গয়াতেই মিলতে পারে চিরমুক্তি। ভারতের বিহার রাজ্যের গয়া শহরটি হিন্দু ধর্মের এক অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, বিশেষত পিতৃপুরুষদের আত্মার শান্তি ও মুক্তির জন্য। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন শুধুমাত্র তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান বা শ্রদ্ধাক্রিয়া সম্পন্ন করতে। গয়াকে বলা হয় পিণ্ডদানের শ্রেষ্ঠ স্থান। আর এই বিশ্বাস কেবল ঐতিহাসিক নয়, পুরাণ, উপনিষদ, মহাভারত ও রামায়ণ সহ বহু ধর্মগ্রন্থে এর উল্লেখ রয়েছে। তাহলে প্রশ্ন উঠে, কেন গয়াতেই এই পিণ্ডদান সবচেয়ে ফলদায়ক? তার পিছনে রয়েছে ধর্মীয়, পৌরাণিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা। রামায়ণ অনুসারে সীতা কুণ্ড নামক স্থানটিতে পিণ্ডদান করেছিলেন মা জানকী। হাত বাড়িয়ে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন রাজা দশরথ। সাক্ষী ছিল অক্ষয় বট, বহমান ফল্গু নদী, গোমাতা ও পুরোহিত তথা ব্রাহ্মণ এবং তুলসী। সনাতন ধর্মের পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম গয়া। সনাতন ধর্মাবলম্বীরা তাদের পিতৃ ও মাতৃঋণের শোধার্থে তথা পিতৃপুরুষের পরলোকগত আত্মার শান্তি কামনার জন্য পিণ্ডদান করতে গয়াতে যান। ভারতীয় তীর্থগুলির মধ্যে একমাত্র গয়া পারলৌকিক ক্রিয়াভূমি। স্বাভাবিক ও অস্বাভাবিক উভয় মৃত্যুর পরে আত্মার সদ্গতির জন্য গয়াতে পিণ্ডদান এক মহৎ ও পরম কল্যাণ কর্ম। হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন। এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা যম। তিনি সদ্যমৃত্যুর ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হন, এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রদ্ধা অনুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান। এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী 3 প্রজন্মেই শ্রদ্ধা অনুষ্ঠান হয়ে থাকে, এবং এই অনুষ্ঠানে যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গয়া মানে চিরকাঙ্ক্ষিত, চিরবিস্ময় শ্রী বিষ্ণু পাদপদ্ম। এজন্য গয়াকে বিষ্ণুক্ষেত্রও বলা হয়ে থাকে। সুপ্রাচীন গ্রন্থ রামায়ণ ও মহাভারতেও গয়ার উল্লেখ পাওয়া যায়। রামায়ণে বর্ণিত হয়েছে রাম, সীতা ও লক্ষ্মণ গয়ায় পদার্পণ করেছিলেন রাজা দশরথের পিণ্ডদান করার উদ্দেশ্যে। অন্যদিকে মহাভারতে গয়াকে উল্লেখ করা হয়েছে গয়াপুরী নামে। গয়াপুরী, যার নামে আজও বিখ্যাত, তিনি হলেন গয়াসুর। বায়ুপুরাণে গয়া মাহাত্ম্য পাঠ করলেই জানা যায় এই অসুরের মহান ত্যাগের কাহিনী। অসুরকুলের মধ্যে গয়া ছিল মহাবলী ও মহাপরাক্রমশালী। তার শরীর দৈর্ঘ্য ছিল 125 যোজন, স্থূলতা ছিল 60 যোজন। তবে তার শরীর যতই বিশাল হোক না কেন, আচরণে তিনি ছিলেন পরম বৈষ্ণব। ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এই গয়াসুর। একটি মত বলেছে পিতা ত্রিপুরাসুর এবং মাতা প্রভাবতীর পুত্র ছিলেন গয়া। অন্য মতে গয়া ছিলেন স্বয়ং ব্রহ্মার সৃষ্টি, অর্থাৎ তার কোনো জাগতিক পিতামাতা নেই, এবং এই কারণে তার মধ্যে কোনো আসরিক প্রবৃত্তিও ছিল না। গয়াসুর ভগবান বিষ্ণুর কাছে বর প্রার্থনা করেছিলেন, আমার দেহশিলা স্পর্শমাত্র সুর, অসুর, কীটপতঙ্গ, পাপী, ঋষি, মুনি, ভূত, প্রেত, পিশাচ সবাই পবিত্র হয়ে যেন মুক্তি লাভ করে। তখন ভগবান বিষ্ণু তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন। গয়াতে পিণ্ডদান মাত্রই আত্মার মুক্তি ও সদ্গতি লাভ হয়। রামায়ণ অনুসারে সীতা কুণ্ড নামক স্থানটিতে পিণ্ডদান করেছিলেন মা জানকী। হাত বাড়িয়ে সেই পিণ্ডদান গ্রহণ করেছিলেন রাজা দশরথ। সাক্ষী ছিল অক্ষয় বট, বহমান ফল্গু নদী, গোমাতা, পুরোহিত তথা ব্রাহ্মণ এবং তুলসী। প্রসঙ্গত এখানেই শ্রীচৈতন্য মহাপ্রভুর আপন স্বরূপ দর্শন হয়।
বা অষ্টসাত্ত্বিক লক্ষণ প্রথম প্রকাশিত হয়। এখানেই তার গুরুদেব শ্রী ঈশ্বরপুরীর সাথে প্রথম সাক্ষাৎ হয় এবং সেখানেই তার দীক্ষা লাভ হয়। বিষ্ণু আশীর্বাদ করেন যে গয়ারাজের শরীর যেখানে যেখানে বিস্তৃত সেই সব স্থানে যদি কেউ পিণ্ডদান করে তবে তাদের পিতৃপুরুষরা স্বর্গ ও মোক্ষ লাভ করবেন। এই কাহিনীর পর থেকেই গয়া পিতৃপুরুষদের তৃপ্তির প্রধান স্থান হিসেবে পরিচিত হয়। বেদ, উপনিষদ ও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী শ্রদ্ধা ও পিণ্ডদান একটি পুত্রের পবিত্র কর্তব্য। এই কর্ম দ্বারা মৃত আত্মারা শান্তি পান এবং পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। গয়াতে এই ক্রিয়া সম্পন্ন করলে তা বহুগুণে ফলদায়ক হয় বলে মনে করা হয়। বিশেষত গয়াতে পিণ্ডদান করলে একজন ব্যক্তি শুধুমাত্র নিজের পিতামাতা বা দাদা দিদাকে নয়, 7 পুরুষ পর্যন্ত পূর্বপুরুষদের মুক্তি দিতে সক্ষম হন। এমনকি যেসব পূর্বপুরুষের নাম, পরিচয় বা মৃত্যু কোনোদিন পর্যন্ত তাদের জানা নেই, তাদের জন্য গয়াতে পিণ্ডদান করা হয়। শ্রাদ্ধের সময় গয়াতে পিণ্ডদান করা হয় ফল্গু নদীর তীরে, যাকে বলা হয় এক অলৌকিক নদী। এই নদী বছরের বেশিরভাগ সময়ে স্থূলভাবে জলহীনভাবে থাকে, কিন্তু পিণ্ডদানকারীর অন্তরের বিশ্বাস ও ভক্তির শান্তিতে এখানে জলপ্রবাহের অনুভব হয়। ফলে গয়াতে পিণ্ডদানকে কেবলমাত্র একটি আচার নয়, এটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবেও ধরা হয়। গয়া শ্রাদ্ধ হল এমন এক বিশেষ শ্রাদ্ধযজ্ঞ যা প্রতি বছর ভাদ্রপদ মাসে পালিত হয়। এই সময় লক্ষ লক্ষ তীর্থযাত্রী গয়ায় গমন করেন। এই শ্রাদ্ধ সাধারণত 3 থেকে 15 দিন পর্যন্ত চলে এবং এতে নির্দিষ্ট মন্ত্র, ব্রাহ্মণ, ভোজন, তিলাঞ্জলি ও পিণ্ডদান করা হয়। তবে শুধু ভাদ্র মাস নয়, সারা বছর ধরেই গয়াতে পিণ্ডদান করা যায়। তিথি অনুযায়ী, যেমন আমাবস্যা, মহালয়া বা পিতৃপক্ষ, এই সময় গয়াতে পিণ্ডদান করলে বিশাল পুণ্যফল লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। গয়াতে পিণ্ডদানের জন্য বহু পবিত্র স্থান আছে। প্রধান স্থানগুলি হল বিষ্ণুপাদ মন্দির, যেখানে বিষ্ণুর পদচিহ্ন রয়েছে; ফল্গু নদী, যেখানে শ্রাদ্ধ ও তর্পণ করা হয়; পাণ্ডবতীলা, যেখানে পাণ্ডবরা পিণ্ডদান করেছিলেন; গয়া শৃঙ্গ পর্বত, যেখানে বলা হয় ব্রহ্মা নিজেই শ্রাদ্ধ করেছিলেন; প্রেতশিলা, যেখানে আত্মারা মুক্তি পেতে সমবেত হন বলে বিশ্বাস। এই সব স্থানে নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতিতে পুরোহিতদের মাধ্যমে শ্রাদ্ধ করা হয়, যাকে বলা হয় গয়া শ্রাদ্ধ বা গয়া পিণ্ডধাম। গয়াতে পিণ্ডদান করা হয় কারণ এটি একমাত্র স্থান যেখানে বিষ্ণুর আশীর্বাদ অনুযায়ী গয়ারাজের শরীরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা যায়। এটি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি সন্তান কর্তৃক পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সর্বোচ্চ রূপ। গয়া হলো এমন একটি তীর্থভূমি যেখানে দেবতা, ঋষি, মহর্ষি এবং পিতৃগণ একত্রিত হন এবং যেখানে আত্মার চিরমুক্তির পথ সুগম হয়। অতএব হিন্দু ধর্মে গয়াতে পিণ্ডদান একটি পরম পবিত্র, শ্রদ্ধেয় ও মহৎ কর্তব্য বলে বিবেচিত। জন্ম যেখানে নিশ্চিত, তেমনি মৃত্যু অনিবার্য, আর মৃত্যুর পর আত্মার শান্তি। সে আমাদের জীবনে এক গোপন দায়। গয়া আমাদের শেখায় পিণ্ডদান শুধু একটি আচার নয়, এটি হলো আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতার একটি প্রকাশ। যদি আজকের ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তবে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবারের সঙ্গে। সাবস্ক্রাইব করুন এমন আরও জ্ঞান সমৃদ্ধ এবং পৌরাণিক কথা শুনতে। মনে রাখবেন, পূর্বপুরুষদের আশীর্বাদ থাকলে পথ কখনো বন্ধ হয় না। আবার দেখা হবে নতুন এক জ্ঞান যাত্রায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।